ওয়েলকাম টু লিটিল হোম মাই ফ্রেন্ড। আজকে আমার সোনামায়ের জন্মদিন। চলুন যাই ঘুরে আসি। কালকে রাতেই সোনামায়ের জন্য একটা গিফট কিনেছিলাম। আমি আর পিয়া সকালেই বেরিয়ে গেছিলাম অটো ধরে সোনামায়ের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা নিউ টাউনে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা নিউ টাউনেই, ওদের বাড়ির সামনে চলে আসলাম। ওরে বাবা, এসে দেখি সোনামা অলরেডি বেলুন নিয়ে খেলা করছে। তাই দেখি পিয়াও ওর সাথে একটু খেলাধুলা শুরু করলো। ওর বাবা ওখানে বসেছিল। আমার সোনামা এখন অনেক বড় হয়ে গেছে, একা একা পায়েস খাচ্ছে ওর জন্মদিনে। ওদের বাড়ির ছাদের উপরে সোনামা অলরেডি খেলাধুলায় মেতে গেল, ওর বাবা মা দিদা দাদু ও আমাদের সাথে। তার ভিতরে ওর বাবার অর্ডার দেয়া কেকটা চলে আসলো সোনামায়ের জন্য। একটা বিউটিফুল কেক, পিঙ্ক কালার আর হোয়াইট কম্বিনেশনের সাথে সাথে একটা ছোট্ট বারবি ডলের মতন একটা পুতুলও রয়েছে। নিবিশা, হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো বলো। একটুকুনি খাও, একটুকুনি খাও, 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 খাও। ভাই 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 তো ভাই দাও। এই তো ভাই যাচ্ছে। ভাই খেয়ে দেবে। এটা পুরোটাই তুমি খাও। ভাই খেয়েছে তাই দেখে। খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। সোনামায়ের মনে একটু দুঃখ দুঃখ ভাব। অলরেডি সোনামায়ের বাবা আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে। পিয়া ও মা উঠে পড়েছে গাড়িতে। আমার বোন সোনামা, সোনামার জেম্মা, সোনামার ভাই ও দিদুন সবাই আমাদেরকে টাটা দিতে নিচে এসছে। তার ভিতরে আমার বাবা কিছু ভুলে গেছিল, উপরে আনতে গেছিল। সোনামাকে ছেড়ে বাবা যাওয়ার সময় সোনামার গালে একটা ছোট্ট হাম্পি দিল। আমিও তার সাথে সাথে যাওয়া শুরু করলাম, টাটা দিলাম। এবার আমরা আমাদের গন্তব্যে বাড়ি ফিরে যাওয়ার সময়। বাড়িটাও যেন কত খালি খালি হয়ে গেল। এতক্ষণ আমরা সবাই মিলে বাড়িতে বার্থডে সেলিব্রেশন, জন্মদিন উপলক্ষে আমরা এসেছিলাম সোনামায়ের বাড়িতে। এবার সেই নিউ টাউনের পথ ধরে আমাদের বাড়ি ফেরার সময়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ছোট্ট করে যদি একটা লাইক করে দেন তাহলে খুব ভালো হয়। লিটিল হোমের তরফ থেকে আরো ছোট্ট এরকম মজাদার গল্প আপনাদের সাথে শেয়ার করব।